নমস্কার, এসপি কুকিংয়ে সবাইকে সুস্বাগত। আইসক্রিম বানানোর ইচ্ছা হয়েছে, অথচ বাড়িতে কোনো আইসক্রিম বানানোর সামগ্রী নেই। তাহলে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। মালাই কুলফি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ঘন দুধ নিয়েছি। তার মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার জলে গুলিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে আরও একটু ঘন করে নিচ্ছি। আমি যতটা পরিমাণ দুধ নিয়েছি তাতে আমার 4টা মালাই কুলফি হবে, তাই আমি 2টো ছোট গ্লাস ও 2টো কাপ নিয়ে নিয়েছি। এবার আমি সাদা কাগজ ও রাবারের সাহায্যে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। একইভাবে সবগুলো গ্লাসের মুখ আমি বন্ধ করে নেব। তারপরে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। এটা হচ্ছে পরের দিনে আমার আইসক্রিমগুলো পুরো সেট হয়ে গেছে। ছুরির সাহায্যে সাইডে একটু কেটে নিয়ে টেনে দিলেই আইসক্রিমটা বেরিয়ে আসবে। এই আইসক্রিমগুলো খেতে তো খুব সুন্দর লাগে, কিন্তু আজকে আমি বেলপানা বা বেলের শরবতের সঙ্গে খাবো, তাই এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি বেলপানা বা বেলের শরবতটি বানিয়ে নেব। বেলের শরবত বানানোর জন্য আমি এখানে 4টি বেল নিয়ে নিয়েছি। এবারে বেলের মধ্যে যে একটা আঠা থাকে সেটা আমি হাতের সাহায্যে এইভাবে বের করে নিচ্ছি। যারা বেল খেতে পছন্দ করেন না তারা এইভাবে বেলের মধ্যে একটি আঠা থাকে সেটা বের করার পর বেলপানা বা শরবত বানাবেন, দিলে খেতে কোনো অসুবিধা হবে না। বেল থেকে বীজটা আমি এইভাবেই বের করে নেব, এতে করে খুব সহজেই হয়ে যায়। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা বেল থেকে বীজ এইভাবে বের করে নেব। বেলপানা বা বেলের শরবত বানানোর জন্য আমি এখানে 2 কাপ মতো দুধ ও 2 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। অনেক সময়ের অভাবে বেলপানা বানানো যায় না। এইভাবে যদি বের করে নিয়ে ফ্রিজে রাখা যায় তাহলে যখন খুশি তখন খাওয়া যেতে পারে। এতটা তো আমি এখন বানাবো না, তাই বেশ কিছুটা তুলে রেখে দেব পরে খাওয়ার জন্য। যারা দুধ খেতে পছন্দ করেন না তারা শুধু জল দিয়েও বানিয়ে খেতে পারেন। আমি এখানে 2 চামচ তুলে রাখলাম শুধু জল ও চিনি দিয়ে বানানোর জন্য। দুধ ও চিনি দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে করে নিতে হবে, যতক্ষণ যা চিনিটা দুধের সঙ্গে মিশে না যাচ্ছে। এবার যেটা জল দিয়ে বানানোর জন্য রেখেছিলাম বানিয়ে নিচ্ছি। কিছুই না, জল 1 চামচ চিনি দিয়ে এইভাবে চামচের সাহায্যে নেড়ে নিলেই হয়ে যায়। চামচ দিয়ে না করে যদি 2টো গ্লাসের সাহায্যে করতে চান তাহলেও করে নিতে পারেন। এবার এগুলোকে ফ্রিজে রেখেও খেতে পারেন বা আইসক্রিমের টুকরো বা বরফের টুকরো ফেলেও খেতে পারেন।